যারা গিফট পাইছে তাদের ছাড়া আবার প্রশ্ন করে। আচ্ছা প্রশ্ন ছোট বলে কি প্রশ্ন? আচ্ছা ছোট প্রশ্ন বাবা, ইসের প্রশ্ন। আচ্ছা একটা নরমাল প্রশ্ন করবো, যেহেতু 4 নম্বর প্রশ্ন এটা করছি, নতুন প্রশ্ন ওজিফা থেকে করবো। আমাদের তরিকা সাধনার পূর্ব শর্ত কয়টা? আমাদের ওজিফার মধ্যে আছে পূর্ব শর্ত কয়টা ও কি কি? হ্যাঁ, পূর্ব শর্ত কয়টা ও কি কি ওজিফার মধ্যে আছে বলেন। আপনার লোকে কি ছোটদের জন্য নাকি না বড়দের জন্য? সবাই যারা একটু ক্যামেরাম্যান একটু পিছে দাঁড়ান ভাই। হ্যাঁ সবাই দাঁড়ান আর সবাই বসেন, বাকি সবাই বসেন। যারা যারা পার্টিসিপেট করবে তারা দাঁড়ান। তুই যে জিতে কিন্তু ট্রেন শেষ, তাহলে কেকটা নিয়ে এসো। এই যে ট্রেন কয়টা দ্রুত বলেন ভাই, ওদিকে আসো চারটা। হ্যাঁ এক কথা উত্তর দেন, যে বেশি করবে না কাটা। প্রশ্ন আবার করেন। তরিকা সাধনার পূর্ব শর্ত কয়টা ও কি কি? তরিকা সাধনার 4টা হলো শর্ত। ঠিক আছে তো? আত্মশুদ্ধ, দিনজিন্দা, নামাজে হুজুরি, আশিক রাসূল হওয়া। বাস আচ্ছা বলো। তরিকার 4টি শর্ত হলো 1 আত্মশুদ্ধি করা, 2 দিনজিন্দা, 3 নামাজে হুজুরি, আশিক রাসূল, 4 আশিক রাসূল হওয়া। এই নকল করছ হবে বিপদে পড়ছ। না আমি কালকে বলেন চারটা আদব, বিশ্বাস, সাহস, মহব্বত। আচ্ছা আর কি অংশগ্রহণ করতে চান এর মধ্যে? আচ্ছা এই যে কারে পুরস্কার দিবেন একজন বলেন। বলবো আপনি মাটি জোর করে লাভ করেন না। বসে আর লোক পিটা ভাই বসে দিয়া দে। এখানে কারো ভয় নাই। ভাই কি কইছে? এক কইছে শিক্ষা চাইতে বসে। চারটা। এখানে আমি আমার প্রশ্নটা আপনি আগে প্রশ্ন পাইছিল। আমি ওটা সব নাকি দিয়ে তাহলে ডিসকুয়ালিফাই ভিডিও বে কইলো গেলে গা। আচ্ছা আবার এইটা শেষ কোশ্চেন, এর পরে ফার্স্ট পুরস্কার, সেকেন্ড পুরস্কার, থার্ড পুরস্কার দেবে। সময় নষ্ট করেন না, দ্রুত। আপনি এই এটা আবার ওদিকে থেকে কোশ্চেন করতেছি, একই কোশ্চেন আবার ওদিকে থেকে করব। এটা বলবেন মোহাম্মদ ইসলামের প্রতিষ্ঠাতা কে? হ্যাঁ বলো বাবা জান নাকি ফেল। আর ফেল বলেন না ভাই, আপনার সাথে শুনবে একটা ওয়ার্ড। হ্যাঁ আচ্ছা কায়নাতে রহমত রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই থেকে সহজ কোশ্চেন করছি, তাই যারা পাইছে তাদের কি সিলেক্ট করে, যারা পায়নি তাদের মধ্যে থেকে একটু সিলেক্ট করার চেষ্টা করবেন। ঠিক আছে? এটার উত্তর তো কিছু এবার কি বাড়াইলে কিন্তু লেন যুগে টিপলেন দিবা লাগে কেটে যাবে। কিন্তু বাঁচিস বলো ভাইয়া বদল মশলা আর পুরনো জীবন জানকারি হলো এই যে মিলন লেন লাগালে কাটা করব, এটা কি প্রশ্ন করতে হবে? এটা প্রশ্ন এটা প্রতিষ্ঠাতা কি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারেক্ট কোশ্চেনে সবাই আনসার করছে, আর এর মধ্যে থেকে আপনি একটু সিলেক্ট করেন, আর যারা পাইছে তারা স্কিপ করে, যারা পায়নি এটা তো সবাই এটা সিলেক্ট করবে কি যারা ওই বাইরে ওই বাইরে না এটা যে সুন্দরভাবে বলছে উনি কিন্তু জানা পিটা ভাই আমি কই যাই আপনি একটা আমি ওটা সত্যতে হয়েছে না আবার সাদা সাদাব 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 করে দিয়েছে সাদাতে প্রথম বলছে তো এটা সাদাতে দিয়ে দেন, কি করেন আপনারা? আমরা তো আগে ডিসকোয়ালিফাই করে দিতেছে না। ভাই এখন 3 নাম্বার পুরস্কার, এর টিভিতে যা পুরস্কারগুলো আছে এগুলো সান্ত্বনা পুরস্কার পাবেন। ঠিক আছে, পুরস্কার পাবেন সান্ত্বনা পুরস্কার। এখন হচ্ছে ফাইনাল পুরস্কার, সংক্ষেপে উত্তর দিবেন। 3 নাম্বার পুরস্কার, আমরা যে বাবা জানা গেছি আশিক রাসূল হওয়ার জন্য, একজন মানুষ কিভাবে আশিক রাসূল হতে পারে, সকল উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এখানে মধ্যে যারা যারা পার্টিসিপেট করতে চান হাত তোলেন। একজন মানুষ কিভাবে আশিক রাসূল হতে পারে?
দাঁড়াও পার্টিসিপেন্ট করছি দাঁড়ান সবাই দাঁড়ান দাঁড়ান পার্টিসিপেট করে দাঁড়ান সবাই সংক্ষেপে বলবেন সবাই সংক্ষেপে। ওরে বাবা তুই বলো তুই বলতে থেকে বলো বলো বাবা জানের যারা বাবা জানের আশা করতে চায় তারাই আসে আচ্ছা তিনি বলছেন বাবা যাদের ধর্ম পালন করে যারা আশা হইতে চায় তারাই আশাকের রাসূল ঠিক আছে এই যে তুমি বলবা বলো যারা মোহাম্মদ ইসলামের না তাদের যারা তাদের কলব দেখায় বাবাজানকে তারাই মোহাম্মদ ইসলামের না আশিক রাসূল হতে পারে আচ্ছা আচ্ছা ওই ইয়া বলেন আশিক রাসূল হলো বাবা জানের কাছ থেকে কালবে সবক পেয়ে তার মুখে কালবের মুখে আল্লাহ জিকির জারি করে আদব ভক্তি মহব্বত ও সাহসের সহিত মোহাম্মদ ইসলাম পালন করাকেই মানে কি জানি প্রশ্ন করেছিলেন আশিক রাসূল রাসূলকে ভালোবাসার নামে আশিক রাসূল। রাসূলকে ভালোবাসার নাম তো নাম আশিক রাসূল, কিন্তু আদব ভক্তি ও সাহসের সহিত পালন করার নামে নিজের আত্মাকে পরিচালিত করার নামে আশিক রাসূল। ধন্যবাদ ধন্যবাদ আশিক বলবেন বলছি আমরা আজকে বলো মহামানবের কাছে গিয়ে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে রাসূলকে ভালোবেসে এবং আল্লাহ তাআলাকে ভালোবেসে নিজেকে পরিশুদ্ধ করাই আশিক রাসূল। ভাই বলো বসো আগে তুমি বলো স্যার পার্টিসিপেন্ট যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে বিশ্বাস করে ভালোবাসে সেই আশিক রাসূল। আর আপনি বারবার আশিক রাসূল ছিলেন হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশিক রাসূল সর্বপ্রথম ছিলেন হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব। তিনি আখিরি জামানায় যখন মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী হিসেবে দায়িত্ব নিলেন, তিনি আশিক রাসূল হওয়ার জন্য বাংলার সর্বস্তরের মানুষকে দাওয়াত করলেন এবং তার শিক্ষা নিয়ে আত্মশুদ্ধি দিনজিন্দা নামাজি হুজুরির মাধ্যমে রাসূলের প্রেম অন্তরে ধারণ করে যিনি রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে পেরেছে সেই আশিক রাসূল। ধন্যবাদ আপনারা কাছে তৃতীয় পুরস্কার কারা আছে এই যে এখানে কে ছিল জানি ওই যে দাদা ওনাদের সিদ্ধান্ত সবাই সবার সিদ্ধান্ত আচ্ছা প্রশ্নটা কি ছিল? কিভাবে মানুষ আশিক রাসূল হতে পারে কিভাবে মানুষ আশিক রাসূল হতে পারে? রাসূলের আশিক কিভাবে হওয়া যায়? যে বেশি রাসূলকে ভালোবাসে, যে বেশি রাসূলের কথা স্মরণ করে, যে তার বর্ণিত ব্যক্তি আল্লাহ শাহ দেওয়ানবাগী আদর্শ মতো চলে, সেই আসলে আশিক রাসূল হতে পারে। ধন্যবাদ এই 3 নাম্বার প্রশ্নের উত্তর এখন হচ্ছে 2 নাম্বার প্রশ্নের উত্তর প্রশ্ন 3 নাম্বার পরে লিখছেন। 3 নাম্বার প্রশ্ন লিখছি 1000 রুপাই করে এই 1000 রুপাই কি 1000 রুপাই? হযরত 1000 রুপাই আপনি যেহেতু আমাদের দয়াল মায়ের অনুষ্ঠান, দয়াল মায়ের পূর্ণ নাম লকব সহ সুন্দরভাবে বলতে পারবেন কে কি হাত তোলেন। দয়াল মায়ের পূর্ণ নাম লকব সহ সুন্দরভাবে বলতে পারবেন না না আমি না আগে আপনি পারেন না? আচ্ছা বলেন এই আপনি জানেন না মাইনুল বলেন এই বলেন আমাকে প্রথমে দিলেন যাক মালিক ভরসা। নকল করেন আওলাদ রাসূল কুতুবুল আক্তার দূরে মাকনুন খাতুনে জান্নাত মাতামা মাহমুদা হযরত সৈয়দা হামিদা বেগম রাহমাতুল্লাহ বাস আর কি দিদি বলেন না না আপনি বলবেন কই থেকে বলবেন? আপনি এটা যোগ সংযোগ করতে পারবেন আওলাদ রাসূল কুতুবুল আক্তার দুররে মাকতুম খাতুনে জান্নাত মাগানা মাহমুদা হযরত সৈয়দা হামিদা বেগম রাহমাতুল্লাহ আলাইহি। এই দিয়ে দিয়ে মাইনুল ভাই আওলাদ রাসূল কুতুবুল আক্তার দুরুল মাকতুম খাতুনে জান্নাত মাকাম মাহমুদা হযরত সৈয়দা হামিদা বেগম রাহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা তিনজনের পুরস্কার পাওয়া আমার একটা দিকে বাইরে করে আরেকটা আছে আরেকটা আমি বলতে চাই আমি বলা যদি সুযোগ থাকে দয়াল মা আমি আরেকটা বলতে চাই লুকাই তো মুক্তা
লুকাই তো দুটো মাক কিন্তু লুকাই তো একটা একটা বলতে চাই আমি বলবো যে বলতে পারবো সেই পুরস্কার পাইবো পরিপূর্ণ কেউ আছো? যে বলতে পারবো সেই পুরস্কার পাবো হ্যাঁ বলেন আবার বলবেন একবার আরেকটা লোক না আরেকটা লোক না একবারে একটা লোক সবই তো বলছি এবার কারণ উনি ভালো ওই ইমরান ভাই উনি আগে বলছে দেখা তবে সুবি সম্রাট কি সুবি সম্রাটের সহধর্মী সুবি সম্রাট কি এটা বললা দি তাহলে বাকি দেখলাম দেখ ভাই প্রথম পুরস্কার হ্যাঁ প্রথম পুরস্কার এখানে না এটা পারবো না এটা কি ভাই এটা প্রত্যেক আশিক রাসূল যদি নাই জানে তাহলে কেমন হবে আচ্ছা তারপরে বলতাছি যদি এটা মিস্টেক করতে দিতে পারে আমরা আমাদের যখন দরবার শরীফে যাই আমাদের দয়াল মা এবং দয়াল বাবা যারা রওজা শরীফ জিয়ারত করার জন্য তখন তাদেরকে সালাম দিতে হয় যেভাবে পূর্ণ সালামটা কেউ পারেন কিনা পূর্ণ সালামটা কেউ পারেন কিনা বাংলাতে পারাইকা এই যে আমরা বাংলাতে হ্যালো পুরোটা বাড়তে জমা দিয়ে বাংলাতে এগুলো শুধুমাত্র বাংলা এটা কেউ পারবো না সহজে এই যে এটা পারবেন না আচ্ছা ঠিক আছে প্রথম পুরস্কার শেষ প্রথম পুরস্কারটা সুমন ভাই তুমি প্রশ্ন করো প্রথম পুরস্কারের প্রশ্নটা করবা প্রশ্ন আর নাই প্রথম পুরস্কারটা প্রশ্ন করো খেয়াল করে ওইটা উত্তর সবাই দিবে তুমি করো প্রশ্ন করবেন একটা সবাই পুরস্কার প্রথম পাবে আচ্ছা প্রথম পুরস্কার প্রশ্ন আয়েশা বলছে আমাদের কাছে তিনি বলছেন তাসাউফের কলেমা কি এটা বিচারক সহ বক্তারা প্রশ্ন দিতে পারে চাই তাসাউফের কলেমা কি বলেন কে পারেন হাত তোলেন আমি তো বলে কানে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাইরে প্রথম পুরস্কার দিয়া দেয় আর কেউ অ্যানসার আর কেউ সংশোধন করবে ভাই উত্তর প্রশ্ন করতে উত্তর হয়ে গেছে এখন আপনি আবার ক্যান্সেল করলে কি আছে একজন পার্টিসিপেট করছে বাকি সবাই কেউ করতে চায় আমি তো বললাম বাইরে দিয়া দেয় তাহলে ফার্স্ট পুরস্কার দিয়ে দেয় হয়ে গেছে সবাই মিলামিশা হয়ে যায় পুরস্কার আপনারা কি ভাই প্রশ্ন করতে উত্তর হয়ে গেছে এখন আপনারা কি মনে পার্টিসিপেট করবেন কি কথা না তাহলে তাহলে আর প্রশ্ন করব না প্রথম পুরস্কার দিয়ে দেই নাকি ওকে আমাদের এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে প্রশ্ন শেষ আপনারা সবাই দয়া করে একটু এই ফ্লোরটা ছেড়ে দেন আমি পুরস্কার বিতরণী হবে এখানে ঠিক আছে এই বিচারক এই ভাই মাইনুল ভাই আপনারা আপনারা সামনে আমি কি জানতাম দেখেন প্রশ্ন করতে সংক্ষিপ্ত দেয় যে আইসক্রিম ব্যাটিং কিছু ভাই জায়গা থেকে ডাকা হবে সবাই একটু এখানে আসবে যেমন ডাকা হবে হ্যাঁ এটা 7 নাম্বার পুরস্কার থেকে ডাকি 7 নম্বর পিটার ভাই আসেন পিটার ভাই ছবি তুলেন একজন ছবি তুলেন ভাই ছবি তুলেন তো ছবি তুললে ছবিগুলো গ্রুপে দিয়ে দিন পিটার ভাই
7 নম্বর পুরস্কার এই জন্য হাতে লোক তাহলে যান পিটার ভাই প্রথম পুরস্কারটা কিন্তু পেয়ে গেলেন আপনি প্রথম পুরস্কার 6 নম্বর পুরস্কার ইমরান ভাই আশিক রাসূল ইমরান ভাই তারপরে 5 নম্বর পুরস্কার মাইনুল ভাই এরপরে হচ্ছে 4 নম্বর পুরস্কার আরে ভাই জানাল খাইছি এবং তৃতীয় পুরস্কার হ্যাঁ সাদাত এরপরে হচ্ছে দ্বিতীয় পুরস্কার ইমরান ভাই ও সরি সাদাত ওটা দাও এটা দ্বিতীয় পুরস্কার ওটা দাও হ্যাঁ আবার ধরো ছবি দিলে নি ও সময় ধরো আমাদের খালি হবে তাহলে এর লোকে তৃতীয় পুরস্কার এবারে প্রথম পুরস্কার আশীর্বাদ সুমন ভাই পুরস্কার এই যে রনি ভাই এইবার ঠিক আছে একটু জোরে তালি হবে জোরে জোরে এই রবে পুরস্কার খুলে দেখান সবাই রে প্রথম পুরস্কার কে পাইছে এই যে ভাই শুন ভাই ভাই এই সবার সামনে না প্রশ্ন পড়েছিল প্রথম পুরস্কারটা পাওয়া আপনার অনুভূতিটা কেমন ভাই আজকে যেহেতু দয়াল মায়ের শুভ আগমন দিবস তো এই পুরস্কার অবশ্যই দয়াল মায়ের পক্ষ থেকে কারণ দয়াল মায়ের এই শুভ জন্মদিবস আমি যতটুকু জানি বা দেখছি কন্ট্রোলিং হয় এটা আসলে এমনি হয় না তো দয়াল মা যদি প্রথম করতে চায় তো আর দ্বিতীয় করার কোনো সুযোগ নাই তাই না তাহলে খুলতে গেছে বাইরে নাকি দেখাও কি পুরস্কার পাইলেন আপনি হ্যাঁ দয়াল মার শুভ জন্মদিন উপলক্ষে আমরা কি পুরস্কার দিলাম ভাই একটু পরে শোনান পুরস্কার ভিডিও করেন আমাদের দয়াল মায়ের ছবি বড় এটা ভিডিও করেন এটা ভিডিও করে ছেড়েন না ভিডিও করেন না এমনি একটা ছবি তুলুন না এমনি একটা ছবি তুলুন ওই নামও সাদাত